বাংলাদেশের দারিদ্র্য বিমোচন সহ বিভিন্ন খাতের উন্নয়নে 200 কোটি ইউরো বিনিয়োগ করেছে ফ্রান্স। এই তথ্য দিয়েছেন দেশটির রাষ্ট্রদূত জিন ম্যাকর-শেরে শার্লেট। রাজধানী বারিধারায় ফরাসি দূতাবাসে দেশটির স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে একথা বলেন তিনি। ফরাসি উন্নয়ন সংস্থা PFIDর মাধ্যমে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। রাষ্ট্রদূত বলেন, ফ্রান্স বাংলাদেশের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়তে চায়, একসাথে কাজ করতে চায়। যেহেতু বাংলাদেশে গণতন্ত্র ফিরেছে, তাই দুই দেশের অংশীদারত্ব জোরদার করাই তার মূল কাজ। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, খুশি ফ্রান্স। অনুষ্ঠানে উন্নয়ন অংশীদার হিসেবে ফ্রান্সের ভূমিকার প্রশংসা করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। You believe in multilateralism. You believe in cooperation. ফ্রান্সের সংহতিকে মূল্য দেয়, আর এটাই আমাদের মূল্যবোধ। আপনারা জানেন, আমাদের জাতীয় স্লোগান রয়েছে স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ব শব্দগুলো, কিন্তু আমরা সে শব্দটি নিয়ে খুব কমই কথা বলি, যা খুবই গুরুত্বপূর্ণ। Our companies, but they are private.